বুধ এবং বুধ মানে ওই যে মূর্তি পূজা করে মূর্তি আর কি। মূর্তি আর মইয়তের মধ্যে কি আছে, পার্থক্য আছে। না, আনসারী সাহেব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে হিন্দুদের দেব দেবী যেরকম, হিন্দুদের ধর্মের মধ্যে তাদের মৃত ব্যক্তির কোনো কি নাই, ইজ্জত কদর নাই। আমাদের মুসলমান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে মইয়তকে অত্যন্ত আদর কদর করার মাধ্যমে তাকে সম্মানিত করা হয়, ঠিক না? শেষ পর্যন্ত কবরে যখন রাখা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখা হয়, আপনারা জানেন অবশ্যই। এবং মইয়তকে গোসল দেওয়া হয়, পুষ্প লাগানো হয়, কাফন পরিধান করা হয়। এটার বিভিন্ন রকম ফজিলতগুলো হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলে গিয়েছে। তার মানে বিধর্মীদের মৃত ব্যক্তিকে কোনো কদরদানি ওরা করে না। না, আমরা মুসলমানরা, জেনারেল মুসলমান, সাধারণ মুসলমান ইমানদার হিসেবে দুনিয়া থেকে যখন সে চলে যাবে, যাওয়ার মুহূর্তে, যাওয়ার পথে তাকে জানাজা নামাজ পড়ানো হয়, আলেম এনে জানাজা নামাজ পড়ানো হয়, তার জন্য তাহলিল করা হয়, খতম বগায়রা পড়ানো হয়। এখন তো বলা হচ্ছে যে মইয়তকে সামনে রাখিয়া বা মইয়তের বাৎসরিক ইশারা সব মাহফিল উপলক্ষে কোরআন খানি করা, তাহলিল করা, এগুলো কোনো হাদিসের মধ্যে অস্তিত্ব নেই। অথচ আমরা হাদিসে পাকের মধ্যে পড়েছি, জানি, ওলামায়ে কেরামদের মুখে শুনেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজার নাম কি ছিল? আম্মাজার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, যাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া উম্মি বাদা উম্মি বলেছেন। যাকে হিয়া উম্মি বাদা উম্মি বলেছেন, আমার মায়ের পরে মা, আমার মায়ের পরে মা। তাহলে আমার রাসূল তিনি ইন্তেকাল করার প্রেক্ষিতে আর কফিনকে সামনে নিয়ে, আমাদের দেশে যেমন কফিনকে সামনে নিয়ে এই মাদ্রাসা থেকে বা কোরআন পড়নেওয়ালা ওখানে কোরআন তেলাওয়াত করতে থাকে, ঠিক আছে না? মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করে মইয়তকে সামনে রাখিয়া জমিনে থাকা অবস্থায়, এরপরে আমার রাসূলও তাকে তার কফিনকে গোসল দেওয়ানোর পরে কি করেছিলেন? ওখানে বসে কোরআন তেলাওয়াত করেছিলেন। তিনি ইন্তেকাল করেছিলেন মদিনায় পাকে, আর কবর যন্ত্রবক্তির মধ্যে ইমাম হাসানের পাশে, ইমাম জাইনুল আবেদিনের পাশে। তার কবর মুবারক কোথায়? বকরি শরীফের মধ্যে। এই বকরি শরীফের ওই জায়গার মধ্যে আমার রাসূল কবরের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিল, তলকিন করেছিল, এবং কোরআন তেলাওয়াত করেছিল। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, সিয়াসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এরা প্রত্যেকে বলে যে কি বলা হয়, মানুষ মরে গেলে তার জন্য কোরআন খানি করা বা হুজুর দাওয়াত দিয়ে কোরআন খানি করা, এগুলো কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই। একটা কথা বলবো, যেটা আনসারী সাহেব বলেছেন যে মক্কার কাফেররা আমার রাসূলের সামনে পুরাতন মৃত ব্যক্তির হাত দিয়া নিয়া, যেগুলো কি হয়ে গেছে, বর্ষ ছাইয়ের মতো হয়ে গিয়েছে, ওগুলোকে আনিয়া বলতো যে এগুলোকে এগুলোর উপর আবার আযাব, নিয়ামত, জান্নাত, বেহেশত, এগুলো কোন ধরনের কথা? যেগুলো হাড্ডি সহ কি হয়ে গেছে, গুড়ি হয়ে গেছে, মাটি হয়ে গিয়েছে। যখন তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসিয়া আল্লাহ রাসূলকে জানাই দিল, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, ওয়া বিকুল্লি খালকিন আলীম। তার মানে তোমরা কাফেররা যে বলতেছো যে এগুলো মরে গেছে এবং গোশত তো চলেই গিয়েছে, হাড্ডি সহ কি হয়ে গিয়েছে, মাটি হয়ে গিয়েছে, হে রাসূল আপনি বলছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন, যিনি এই বডিকে প্রথমবার কি করেছেন, পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিনের আয়াত বলেছি আমি।
কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মারাতিন। প্রথমবার যিনি সৃষ্টি যেভাবে সৃষ্টি করেছেন তিনি আবার চাইলে পুনঃবার কি করতে পারেন, ওগুলো সৃষ্টি করার কুদরত রাখেন। উনি কে? কুদরত রাখেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই সমস্ত আজে বাজে মোল্লা মুন্সিদের বর্তমানে ভাইরাল মৌলানা সাহেবদের, আরে ভাই মা খদিজার বয়স হচ্ছে 40 বছর, আম্মাজান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 বছর, আর আমার রাসূলের বয়স হচ্ছে 25 বছর। ওই সময় নুজুল ওহীর ব্যাপার আসছে? বলেন, ওহী নাযিল হয়েছে, ওহী এসেছে। আমার রাসূলের বয়স যখন 40 বছর তখন ওহী এসেছে। তখন কেন খাজা আবু তালেব, ওয়ারকা ইবনে নওফল এদেরকে বিয়ে সাক্ষী এবং বিয়ের খুতবা পড়ার জন্য নিযুক্ত করা হলো? বলেন, খদিজার বিয়ে সাক্ষী আমার দেশে যেমন মুহররম তালাশ করা হয়, সে সময়ে ওয়ারকা ইবনে নওফল আমার রাসূলের বিয়ের কি হয়েছিল, মা খদিজার বিয়ের উকিল সাক্ষী হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আর এখন মৌলানা সাহেবরা যেগুলো ভাইরাল মৌলানা সাহেব, লাখো লাখো কি আছে তাদের, ওই যে ফেসবুক দেখনেওয়ালা আছে, তাদের বক্তব্যগুলো শুননেওয়ালা আছে, এটাকে কি বলা হয়, কি বলে আধুনিক যুগে কি বলে, তাদের ফলোয়ার রয়েছে, লাখো লাখো মিলিয়ন ফলোয়ার রয়েছে। ওই মিলিয়ন ফলোয়ার রয়েছে যে ওরা ওই মৌলানা সাহেবরা বলে যে রসুলের নবুয়তি জিন্দগিতে নয়, নবুয়তি জিন্দগির আগে কোন ধর্মকর্ম কিছু রসুলের ছিল না। মা খদিজা 25 বছর বয়সে, আমার রসুলের 40 বছর বয়স। মা খদিজার যেদিন ওহী নাযিল হয়েছে প্রথম নামাজ পড়ছে, আল্লাহ রসুলের পিছনে দাঁড়িয়েছিল মৌলা আলী। প্রথম দিন সোমবারে প্রথম দিন দাঁড়িয়েছিল মৌলা আলী এবং মা খদিজা। দ্বিতীয় দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংযোজন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ পড়েছে কিনা? আচ্ছা, আমার রসুলকে অভয় বাণী দিয়েছিলেন কে? মা খদিজা। আমার রসুলের অভয় বাণী দিয়েছিলেন আল্লাহ কোরআনে মজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলাম নিসফাহু। মুযাম্মিলটা জাম্মিলুনি থেকে মুযাম্মিল আসিয়াছে। আমার রসুল গার হেরা থেকে আসার পরে মা খদিজাকে বলল যে আমার কাকুনি আসছে, ও যে জিবরাইল আমিন আমাকে ওই যে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের 5 আয়াত আমার কাছে বলে গিয়েছে। আমার কাছে ভয় বা জ্বর অনুভব হচ্ছে, প্রকম্পিত হচ্ছি, আমাকে একটু কম্বল দিয়ে তুমি ঝাঁপাই ধরো, আমাকে একটু কি করো, কম্বল দিয়ে ঝাঁপিয়ে ধরো, আচ্ছা ভেতর। তো আমার রসুলকে অভয় দিয়েছিলেন যে আপনাকে আল্লাহ হালাক করবে না, আপনাকে কেউ হালাক করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কেননা আপনি গরিব দুঃখী মানুষের এবং এতিমের আপনি রক্ষক, ঠিক না? মৌলানা সাহেবদের ওয়াজ এগুলো আপনারা এখানে শুনতে বুড়ো হয়ে গেছে। এগুলো আমি পুনরাবৃত্তি করতেছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। বর্তমান সময় বলা হচ্ছে মা খদিজা কি কখন নামাজ পড়েন, নাউজুবিল্লাহ বলেন। মা খদিজা ইন্তেকাল হচ্ছে 50 বছর বয়সে। আমার রসুলের বয়স যখন 50 বছর তখন মা খদিজা ইন্তেকাল করছেন। তাহলে নুজুল ওহী হয়েছে আমার রসুলের বয়স যখন 40। একমাত্র বিবি যিনি 25 বছর আমার রসুলের কি করেছেন, জৌজিয়তের মধ্যে ছিলেন, তিনি হচ্ছেন একমাত্র বিবি মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার মৌলানা জামাল সাহেব কোথায়? ঠিক আছে না কথা? 25 বছর আমার রসুলের জৌজিয়তের মধ্যে, আকদের জৌজিয়তের মধ্যে ছিলেন একমাত্র বিবি। 9 জন বা 11 জন বিবির মধ্যে একমাত্র বিবি যিনি 25 বছর কি ছিলেন, আমার রসুলের জৌজিয়তের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ওই রকম একজন মহিষী রমণীর প্রতি রমণীকে
বিদ্রুপাত্মক কথা বলতেছে, আমরা নীরবে সহ্য করে রয়েছি। আমরা কি করে রয়েছি? নীরবে সহ্য করে রয়েছি। যে বলতেছি যে বললেও বলছে বা ওইটা আমাদের শোনার দরকার নেই রে ভাই, ওদিকে আমার যাওয়ার দরকার নেই। ভারতের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওখানে এর জন্য হাজার হাজার মানুষকে জেলে পুরাচ্ছে এবং অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে আই লাভ মোহাম্মদ বলার অপরাধে। আপনারা সবাই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকিস্তানের মধ্যে আপনার কি বলা হয়, ওই যে কি বলে তাহারিকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাহারিকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলার অপরাধে ওদের দাবির প্রেক্ষিতে ওরা ফিলিস্তিনের পক্ষে একটা মিছিল বের করেছিল, ইয়াং জেনারেশন পাকিস্তানের। কিন্তু ক্ষমতাসীন দল মুসলিম লীগ নওয়াজ শরীফের দলে কি করেছে, ওই পাঞ্জাবের মধ্যে নিষিদ্ধ ঘোষিত করেছে এবং তাহারিকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ দলের প্রতিষ্ঠাতা ছেলেকে কি করেছেন, আল্লামা খাদিমুল ইসলাম, পীর খাদিমুল ইসলাম সাহেবের ছেলে, মরহুমের ছেলেকে কোথায় কি করে ফেলেছে, গুম করে ফেলেছে। কথা বুঝতে পারছি? তাইলে কোনো জায়গায় এগুলো সম্পর্কে কোনো প্রতিবাদ হচ্ছে না, কেউ কোনো কথা বলছে না। আমাদের দিনিয়াত কোথায় চলে গিয়েছে। অথচ এই মাসের মধ্যেই শহীদ হয়েছেন। আমি বলেছিলাম গত 5 তারিখের মাহফিলে, হয়তো আমি বলেছিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যিনি মুতার যুদ্ধের মধ্যে কি হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। 3 নম্বর শহীদ। 1 নম্বরে বলেছিলেন যায়েদ ইবনে হারেসা, 2 নম্বরের মধ্যে বলেছিলেন জাফর ইবনে আবি তালেব বা জাফরে তৈয়ার, 3 নম্বরে বলেছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। খায়বরের এই ফতার পরে যখন আমার রসুল মদিনায় অবস্থান করছিলেন, তখন কি একটা কাজে মদিনার বাইরে গিয়েছিলেন। একটা কালো গাদা, লম্বা কানালা প্রাণী মানে গাদার কাঁধের উপরে শুয়ার হয়ে আমার রসুল আসতেছিলেন। সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শায়ের আফগানের রসুল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও ছিলেন। অন্য সওয়ারের মধ্যে উবাই ইবনে সুলুল আমার রসুলের এই নাউজুবিল্লাহ গাদাকে, আমার রসুলের গাদা যেটা খায়বর থেকে আমার রসুল পেয়েছিলেন, একটা কালো গাদার উপর সওয়ার হয়ে আমার রসুল আসছিলেন। আজানি না তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু, আমাকে কষ্ট দিয়েছে রসুলের যে প্রাণীর উপরে লম্বা দারাজ ঘোষ প্রাণীর উপরে সওয়ার হয়েছেন, এই প্রাণীর গায়ের গন্ধে, নাউজুবিল্লাহ প্রস্রাবের গন্ধে আমি কষ্ট পেয়েছি। আজানি আমাকে কষ্ট দিয়েছে, কষ্ট পেয়েছি না তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু, রসুলের সোয়ারির প্রেক্ষিতে। অথচ এই রসুলের সোয়ারিটা পেয়েছিল খায়বরের মাঠের মধ্যে, যে বিজয় পেয়েছিল, বিজয়ের প্রেক্ষিতে আমার রসুল যে গনিমতের মালের হিস্সা থেকে এটা পেয়েছিল, এই গাদাটা। কথা বুঝতে পারছি তো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এটা শোনার সাথে সাথে উবাই ইবনে সুলুলকে গিয়ে এমন থাপ্পড় মেরেছিল, সে যে চেয়ারে বসাতেই ছিল ওই চেয়ার থেকে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইশকে রসুল, মুহাব্বত রসুল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওখানে ওইটা দেখাইছেন। কোন এক জায়গায় খালিদ ইবনে ওয়ালিদ, যার প্রথম যুদ্ধ হচ্ছে ইসলামের মধ্যে, প্রথম যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। 4 মাস আগে সে ইসলাম গ্রহণ করেছিল। খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ, যে যুদ্ধের মধ্যে তিনি সাইফুল্লাহ উপাধি পেয়েছিলেন, যে যুদ্ধের মধ্যে তিনি কি মুতার যুদ্ধের মধ্যে সাইফুল্লাহ উপাধি পেয়েছিলেন। তার আরেক ভাই মানে সাহাবা ভাই, আরেক সাহাবা তার সামনে বারবার বলতেছে যে তোমার সাথী, তোমার মাহবুব কি বলেছে, তোমার হাবিবে কি বলেছে, তোমার সাহেবে কি বলেছে। এটা বলার সাথে মালিক ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এটা বারবার রিপিট করতেছে। কার সামনে? খালিদ ইবনে ওয়ালিদের সামনে।
খালিদ ইবনে ওয়ালিদ যখন তরবারি বের করে তাকে দুই টুকরো করে বলছেন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে মহব্বত। অর্থাৎ তিনিও সাহাবা ছিলেন, তিনিও কি ছিলেন? মালিক ইবনে ওমর তিনিও কি ছিলেন? সাহাবা ছিলেন। আমি বুঝে যাচ্ছি আমার রসুলের বিরুদ্ধে তখনও ছিল, এখনো আছে। তো আমরা আমাদের ইমান আকীদাকে কি করতে হবে? মজবুত রাখতে হবে। ইমাম হাশেমি আমাদেরকে এগুলো আগে শিক্ষা দিয়ে গিয়েছেন, এগুলো আগে বুঝেছেন, শুনেছেন। মুতার যুদ্ধের কথা বললে বা এই মাসের আলোচনা করলে, এই মাসের মধ্যে আসমা বিনতে আবু বকর ইন্তেকাল করেছেন 27 তারিখ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি আসমা বিনতে আবু বকর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকর। তিনি হিজরতের রাতে কি করেছিলেন? নিজের গায়ের ওড়না খুলে 2 টুকরা করে দিয়েছেন। সেই জন্য তাকে জাতুন নাতাকাইন বলা হয়, সেই জন্য তাকে জাতুন নাতাকাইন বলা হয়। তাহলে এই মাসের মধ্যে এমন এমন মহিষী সাহাবা বা সাহাবী ইন্তেকাল করেছেন জুমাতুল উলা মাসের মধ্যে, যা সামনে ইনশাআল্লাহ 27 তারিখে মাহফিলে আলোচনা হবে। আমি আগের 5 তারিখের মাহফিলে বলেছি, কিন্তু আমাদের মৌলানা সাহেবের সংক্রান্ত কোনো আলোচনা করা নেই। মুতার যুদ্ধের মধ্যে যে ঘটনাগুলো, যে ঘটনার প্রভাব আমি ওদিন বলেছিলাম, 2 লক্ষ হচ্ছে কাফেরের পক্ষের মানুষ। কাফের হচ্ছে কত? 2 লক্ষ। আর মুসলমান সংখ্যা কত? 3000। কাফের ছেলে জাহান্নাম হয়েছে 2000। মুসলমান শহীদ হয়েছে 12 জন। মুসলমান শহীদ হয়েছে কয়জন? 12 জন। যেটাকে আমার রসুল যেটা মোবাইলের মধ্যে 5G মোবাইল দিয়ে আমার রসুল মদিনার পাক থেকে 700 মাইল দূরে নিয়ন্ত্রণ করতেছে। এখন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গিয়েছে। এখন জান্ডা নিয়েছে কে? জাফর ইবনে আবু তালেব, জাফর তৈয়ার জান্ডা নিয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর শহীদ হয়ে গিয়েছে, তাকে আল্লাহ 2টা পাক ডানা দিয়ে বেহেশতের মধ্যে দূরের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্ডা নিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখন শহীদ হয়ে গিয়েছে। এরপরে যুদ্ধ এখন স্থগিত, কালকে সকালে আবার যুদ্ধ হবে। কালকে সকালে আবার বলতেছে ও যে 4G 5G মোবাইল দেখে দেখে আমার রসুল 5G সময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার রসুল দেখে দেখে বলতেছে মুতার যুদ্ধ মাঠের অবস্থান, যে মুসলমানরা এখন খালেদ সাইফুল্লাহকে মুসলমানরা প্রধান সেনাপতি নিয়োগ করেছে। এখন তার তরবারি 9টা ভেঙে গেছে, 10টার মধ্যে আসিয়া সে ওখানে বিজয় করে নিয়ে এসেছে। ওই 3 লক্ষ 2 লক্ষ কাফের পলায়ন করেছে, ওদের 2000 মরেছে। ওরা ওখান থেকে এখনো আসে নাই। আম্মা রসুল মদিনায় বসে বসে এগুলো বলতেছেন, আর জাফর তৈয়ার জন্য, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জন্য, হযরত যায়েদ ইবনে হারেসার জন্য কাঁপতেছেন, কেঁদেছেন আমার রসুল। মদিনায় বসে খালেদকে সাইফুল্লাহ উপায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর তারা কি বলতেছে? এগুলো আমার রসুলের জাতে মুস্তাফাকে নিয়ে কি আলোচনা করতেছে? সাহাবায়ে কেরামদের কি কালচার ছিল? সাহাবায়ে কেরাম না হলে আমরা দ্বীন ইসলাম কিছু পাইতাম না। কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই হতো না। কেননা সাহাবায়ে কেরামের উস্তাদ হচ্ছে কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল উস্তাদ হচ্ছেন কে? আল্লাহ। আর সাহাবায়ে কেরামের ছাত্র হচ্ছেন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। কোন মাযহাব, 4 মাযহাব থেকে কোন মাযহাবের ইমাম সাহাবার ছাত্র নয়, বাকি 3 মাযহাবের ইমাম সাহাবার ছাত্র নয়। সাহাবার ছাত্র হচ্ছে কে? একমাত্র ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 21 থেকে 70 জন সাহাবার সাথে তার সাক্ষাৎ আছে। 21 জন থেকে তিনি হাদিস শুনেছেন। 21 জন থেকে তিনি হাদিস শুনেছেন। 7 জন থেকে হাদিস গ্রহণ করেছেন। 7 জন বা 11 জন সাহাবা থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন। কে?
আমাদের মাযহাবের ইমাম, আমরা পট ফিল করি, আমরা কি করি, গর্ববোধ করি। কার জন্য? যে আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, কেননা তিনি সাহাবা ছাত্র। তাহলে সাহাবায়ে কেরামরা যদি না থাকতো, আমরা শুধুমাত্র মাযহাবের ইমামকে মানলে কাজ হতো? উনি সাহাবা ছাত্র হওয়ার কারণে সব জিনিসগুলো তিনি কি করেছেন, কালেকশন করে তার থেকে শুনে সব জিনিসগুলো আমাদেরকে তিনি জীবনের মধ্যে প্রায় 12 লক্ষের কাছাকাছি, কোনো বর্ণনা 8 লক্ষের কাছাকাছি মশলা নির্মাণ করেছে। ওটা দিনিয়াত হোক আমলিয়াত হোক, সবগুলো বিষয়ে তিনি মশলা বানাইয়েছেন হাদিস এবং কোরআনের নির্যাস বের করে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা মাযহাব অনুসরণ করছি, আমাদেরকে মাযহাব থেকে বিচ্যুত হওয়ার জন্য বিভিন্ন রকমের প্ররোচনা দিচ্ছে। সাহাবায়ে কেরাম বিদেশি আমাদেরকে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নাকি জানাকারী ছিলেন, নাউযুবিল্লাহ, বড় করে বলেন নাউযুবিল্লাহ। জীবনে যিনি কখনো ওই আকাম কুকামে লিপ্ত হননি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে ওরকম কোনো আলোচনা নাই, প্রত্যেকে এইগুলো বানায়। ওই যে বলছিলাম ওই দিন আপনাদেরকে, যে যারা 40 পারা কোরআন শরীফ 17,000 কোরআন শরীফ আয়াত বলে, তারা এগুলো বলে। বুঝছেন? এগুলো নতুন ফেরকা বের হয়েছে, খবরদার হুঁশিয়ার থাকতে হবে। আমাদের ঈমান, বিশেষ করে আমাদের ঈমানের নেওয়ার, ঈমান গ্রহণ করা, ঈমানকে রক্ষা করার জন্য আমাদের আকীদাকে দুরস্ত রাখতে হবে। আকীদা দুরস্ত না করে আমি নামাজ, রোজা, হজ, যাকাত করলে এগুলো কোনো কাজ হবে না। আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, এটা যথেষ্ট নয়, আমার আকীদা ঠিক রাখতে হবে। আকীদা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে কি, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি মুমিন হলে, ঈমানদার হলে, ঈমানের সাথে সাথে আপনি আকীদাও আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সিরাতে মুস্তাকিম, যেটা আমার রাসূলের পথ, যেটা ইমাম হাশিমি আমাদেরকে বাতলিয়ে গিয়েছেন, সে পথে মতে আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা নিয়মিত মাহফিলগুলোতে উপস্থিত হওয়ার চেষ্টা করব। এখানে অপ্রয়োজনীয় আলোচনা হয় না, কারো কোনো বিদ্বেষী কোনো কথা হয় না। এই মাহফিলগুলোতে উপস্থিত হলে পরে, বা এই মুহিব্বানের ইমাম হাশিমির অনুসারী হলে আপনি সমস্ত আফাত বলিয়ার থেকে রক্ষা পাবেন, এরকম সতর্কতা প্রমাণ রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ইমাম হাশিমির মাজারে আসিয়া আপনি একটু যদি আরতি দিয়ে দেন, বলে দেন যে হুজুর আমি এই অবস্থার মধ্যে আছি, আমার উপরে এই সমস্যা। এরকম হাজার মানুষ আমি দেখেছি, পর্দা করার পরেও, পর্দা করার আগেও। ইমাম হাশিমি পর্দা করার পরেও, পর্দা করার আগেও আমি দেখেছি যে এসে বলে গেলে হয়ে যায়, আর সমস্ত কাজ উদ্ধার হয়ে যায়। আল্লাহ আনসারী সাহেব বলেছেন, আপনার নামাজটা ঠিক রাখবেন, অন্যান্য আমলগুলো যাই হোক, ওজিফা, তসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে কি পরে, পরে নামাজটা ঠিক রাখবেন। পঞ্জাগার নামাজ, এটা যেন আপনাদের থেকে যেন ছুটে না যায়। মুমিন আকীদা সহিয়ালা, দুশমন রাসূল নয়, দুশমন সাহাবা নয়, এমন লোকের পিছনে কি করবেন? ওয়ালা আবদুন খায়রুন মিন মুশরিকিন, ওয়ালা আবদুন খায়রুন মিন মুশরিকিন, ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন মিন মুশরিক। মুমিন আব্দ মুশরিক থেকে অনেক অনেক উত্তম। আব্দ মানে বন্দা, আব্দ মানে দাস। মুমিন ইমানদার দাস। কাফের থেকেও, মুশরিক থেকেও, মুশরিক আর কাফের মধ্যে পার্থক্য আছে। কাফের মানে সে কুফরান নিয়ামত করেছে, আর মুশরিক মানে আল্লাহর সাথে অংশীদারিত্ব মেনেছে। মুশরিক মানে হচ্ছে কি, আল্লাহর সাথে অংশীদারিত্ব মেনেছে। আর কাফের মানে, মুশরিক মানে কি, কাফের মানে কি, সে কুফরান নিয়ামত করেছে। চাষিকেও কাফের বলে, হাল চাষ যে করে তাকেও কি বলে, কাফের বলে। অতএব আমরা বুঝে নিব, কাফের মানি
মুনকেরে নিয়ামত। কাফের মানে কি? মুনকের নিয়ামত। আর মুশরিক মানে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। অংশীদারিত্ব দুই হাইসিয়তে, উলুহিয়তের হাইসিয়তে, উবুদিয়তের হাইসিয়তে। উলুহিয়তের হাইসিয়তে, উবুদিয়তের হাইসিয়তে। ইলা কাউকে মানতে পারবেন না, ইলা একজনেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর উবুদিয়তের হাইসিয়তে, উবুদিয়তের মানে ইবাদতের হাইসিয়তে। ইবাদত বলতে আপনি নামাজ, রোজা, সেজদা, তাসবিহ, তাহলিল, মুখসমুখ, এগুলো ইবাদত। এগুলো নির্দিষ্ট করা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুইটা ক্ষেত্র ছাড়া সব আসমায়ে হুসনা যেগুলো রয়েছে, রহমান, রহিম, রউফ, রহিম, আপনার ওই যে আয়াত আরশির মধ্যে রউফুর রহিম আছে না, আমার রসুলকে রউফু বলেছে, রহিম বলেছে, ঠিক আছে না? আল্লাহর নামও রউফ আছে, আল্লাহর নামও রহিম আছে। হ্যাঁ, রসুলের নাম রউফও আছে, রহিমও আছে। হ্যাঁ, তাহলে দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার কখনো শিরকত করতে, শরীক করতে পারবেন না। একটা হচ্ছে কি? উলুহিয়ত, আরটা হচ্ছে কি? উবুদিয়ত। তাহলে ওইটা তাজিমি হোক, তাহলে ওইটা ইবাদতের হোক, ওটা তাজিমি হোক, ওটা ইবাদতের হোক। বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মওলায়ে কারীম, আঞ্জুমান মুহিব্বুর রাসূল কৌশিক জিলানী কমিটির থেকে ইমাম হাশমি মাজারে পাকের সামনে নিয়ে দরবার হাশমি আলাইহিস সালামের মধ্যে আমরা আমাদের ওলামায়ে কেরামগণ, আমি গুনাহগার, যে আলোচনাগুলো করলাম এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মওলায়ে কারীম, যে ফিতনা ফাসাদের যুগ, যে রাজহানি, যেই বিশৃঙ্খলার সময়ের মধ্যে আমরা পতিত হয়েছি, মওলায়ে কারীম আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত, আসমানি বালা আসমানে তুলেন, জমিনি বালা মাওলা জমিনে দফন করে ফেল। আমাদেরকে সকল প্রকার আফত বিপদ থেকে রক্ষা কর মোলা। আমার দেশকে হেফাজত কর মোলা। মওলায়ে কারীম, আমরা যারা এই মাহফিলকে, ইমাম হাশমিকে মহব্বত করে এই মাহফিলের হাজিরি দিয়েছি, এই মাহফিলের খবর নিয়েছি, নিচ্ছি, মওলায়ে কারীম আমাদের সকলের দিলের মনের ন্যাক আশাকে পূর্ণ করো। আমাদের জিন্দিগির গুনাহকে মাফ করো মোলা। ভবিষ্যৎ জিন্দিগি আহলে সুন্নাত জামাতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো মোলা। আমরা সবসময় কোরআনে আজিমা সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন করি মোলা। আমাদেরকে ওইটার উপর থাকার তৌফিক দান করো। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা নামাজের মধ্যে পড়ি, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করো মোলা। মওলায়ে কারীম, এই দরবার হাশিমিয়াকে যারা মহব্বত করে আগলিয়ে ধরে রেখেছে, আঞ্জুমান মুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশিক জিলানী কমিটিকে, এই কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলকে যারা সৌন্দর্য দেওয়ার জন্য এই গভীর রাতেও এই মাহফিলে এসে বসে রয়েছে, ওলামায়ে কেরামগণের কথা শুনেছেন, ওয়াজ শুনেছেন, নসিহত শুনেছেন মোলা, তাদেরকে যে যা চায় তা দান করো মোলা। আমাদের মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা নিষ্ঠ কুটুম্ব, আবদার মুরব্বি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের কবরে সব পৌঁছে দাও মোলা। তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করো মোলা। মওলায়ে কারীম, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, মওলায়ে কারীম তাদেরকে সুস্থতা দান করো, হায়াত তাইয়্যিবা দান করো মোলা। মওলায়ে কারীম, আমাদের এই আঞ্জুমানকে যারা মহব্বত করে আগলে ধরে রেখেছেন, যারা এই মাদ্রাসা মসজিদের আঞ্জুমানের দরবারের খবর রাখেন, ইমাম হাশিমিকে অন্তর থেকে মহব্বত করতেন, বিশেষ করে ইসলাম বিসি সাহেবের বেগম সাহেব, সলমান বেগম খুব সমস্যার মধ্যে আছেন, মওলায়ে কারীম দোয়া চেয়েছেন। বিশেষ করে এই আঞ্জুমানকে, এই দরবারকে, ইমাম হাশিমিকে যারা মহব্বত করতেন, মওলায়ে কারীম আমার ভাই হাজি লুকমান, হাজি আব্দুল শাকুর এবং হাজি মঞ্জুর এবং সুফি মিজানুর রহমান, হাসান মাহমুদ রাজা সহ সাবেক মেয়র মঞ্জুরুল আলম, আরো যারা যারা এই মাহফিলকে মহব্বত করেন, ইমাম হাশিমিকে মহব্বত করতেন, তাদের দিলের মনের নেক বাসনা জায়েজ মাকাসিদ থেকে পূর্ণ করো মোলা। তাদেরকে সকল আফত বিপদ থেকে তুমি রক্ষা করো মোলা। তাদের হালাল রুজি, হালাল গাদা দান করো।
মৌলা করিম তাদের পরিবারের উপর রহমত বরকত দিয়ে পরিবারকে তুমি ভরপুর করো মৌলা, তাদের জিন্দগিকে সাদা আবাদ করো মৌলা। মৌলা করিম আমাদের এই মাহফিলকে যারা সৌন্দর্যতা দান করে এবং এই মাহফিলে যারা উপস্থিত হয়, এই মাহফিলে যারা এসে ইমাম হাশিম দরবারে ফরিয়াদ করে, ইমাম হাশিম উসিলা নিয়ে দোয়া করে, মৌলা করিম প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করো। প্রত্যেকের হকের মধ্যে আমি গুনাহগার দোয়াকেও তুমি কবুল করো। প্রত্যেকের ঘরের মধ্যে, প্রত্যেকের পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যত অমিল রয়েছে সব কিছুকে মিল মিলাপ করে দেবো মৌলা। মৌলা করিম আমাদের মাহফিল যারা আমিন বলতেছে, এদের কার আমিন তুমি কবুল করেছো আমি জানি না, তার আমিন উসিলায় তার দোয়া যেমন কবুল, আমার দোয়া তুমি কবুল করো মৌলা। মুতার যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছে, এই 12 জন সাহাবার রুহের মধ্যে পৌঁছে তাদের রুহানি ফয়জাত দিয়ে আমার দোয়া করি একটা তুমি কবুল করো মৌলা। মৌলা করিম গজওয়ায়ে উহুদ, বদর, হুনাইন, মুআত্তা, খান্দক, খায়বার, বিশেষ করে বায়তুর রিদওয়ানের শরীফদের উসিলায় এবং আজওয়াজ মুতাহারাত, বিশেষ করে মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বারাতে মুস্তাফার উসিলায়, হাসনানি করিমের উসিলায় আমাদের সকলের দোয়া প্রয়োগকে কবুল করো। সকলের বিপদ আপদ, সকলের রোগ বালাই থেকে সকলকে হেফাজত করো মৌলা। বিশেষ করে আমার মঞ্জু ভাইয়ের একটা রোগে কষ্ট পাচ্ছে মৌলা, কিন্তু তার রোগের সেবা দান করো, হায়াতে তৈয়বা দান করো। আমার হাজী লোকমান সাহেব বারবার বলে দোয়া করার জন্য, মৌলা করিম তার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি তরক্কি দান করো। যাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি নেই তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি তরক্কি দান করো মৌলা। মৌলা করিম এই মাহফিলের মধ্যে যার কামাই রোজগারের ব্যবস্থা নেই তাদেরকে গায়েব থেকে রুজি রোজগারের মিন হাইসু লা ইয়াহতাসিব করে দাও। তাদের কাছে ইত্তাকিল্লাহ আছে মৌলা, আল্লাহ ভীতি রয়েছে, রসুলের প্রতি মহব্বত রয়েছে মৌলা করিম। তারা সকলে মুজবান রসুলকে মহব্বত করে ভালোবাসে মৌলা করিম। তাদেরকে মিন হাইসু লা ইয়াহতাসিব হিসাবে প্রত্যেকে তাদের রিজিক এসেছে, গায়েবীও তাদেরকে রিজিক ফরাগ করে দেবো মৌলা। আমাদের জীবনে একবার হলেও সোনার মদিনা জিয়ারত নসিব করো। রোজায়ে পাকের সামনে নিয়ে তসজিদি ঈমান করার তৌফিক দান করো মৌলা। তসজিদি ঈমান করে সরকারের পাশে আরাম করতেছে মৌলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলায় আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।